আসসালামু আলাইকুম 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমরা ডে 7 এ আজকে ডে 7 আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কাজ করব অর্থাৎ আমাদের প্রিন্সিপাল ভার্বের মেজর 6টা রুলস এর মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট কমপ্লিট করেছি। আজকে আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কে নিয়ে। সো আমরা অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট পারফেক্ট এর উপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ এই বাক্যগুলো কিভাবে বলতে হয়, কিভাবে লিখতে হয় সেটা আজকে শেখার চেষ্টা করব। এবং এটার পরে আমরা এখানে যা পড়েছি তার একটা প্র্যাকটিক্যাল একটা টেস্ট নিব, অর্থাৎ আমরা একসাথে সেই টেস্টটা করব। ওকে, সো আমরা শুরু করছি। প্রথমে আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা যে কাজটা অথবা যে ঘটনাটা, যে কাজ বা ঘটনা শেষ হয়ে গেছে, শর্ট টাইম শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল আছে, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনাটা শেষ, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখন সেখানে পুলিশ এসেছে, মানুষ ভিড় করেছে, এই দুর্ঘটনা ঘটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে, ফলাফল দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি দুর্ঘটনাটা গতকাল ঘটে যায়, সেখানে আর কোনো পুলিশ আসে নাই, কোনো মানুষ ভিড় করে নাই, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, এটা লং টাইম, ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের বাক্য। ওকে, তাহলে যে কাজ, যে ঘটনা শেষ হয়েছে শর্ট টাইম, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের বাক্য। যদি আমরা কনভারসেশন করার সময় প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তে আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে কথা বলতে পারি। অধিকাংশ নেটিভরা প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো পাস্ট দিয়ে বলে থাকে। সো আমরা শুরু করছি, প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য শুরু করি। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভি3, অর্থাৎ অ্যাক্টিভ স্ট্রাকচার। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভি3। সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ, হ্যাজ বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ বসাতে হবে। তারপর ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কোথায় আমি হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ বসাবো। ভেরি সিম্পল, আমরা তার সাবজেক্ট সিঙ্গুলার যেগুলো আছে, তার সাবজেক্ট সিঙ্গুলার, তার সাথে হ্যাজ, বাকি সবার সাথে হ্যাভ। আমরা তো পড়েছি সাবজেক্ট কি, সাবজেক্ট কয় প্রকার, কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্ব বসে, এগুলো প্রিভিয়াস ক্লাসে পড়েছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তবু আমি একটু বলছি। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আই, উই। সেকেন্ড সাবজেক্ট শুধু ইউ, আর তার সাবজেক্ট হচ্ছে যে এই আই, উই, ইউ ছাড়া বাকি যা সেন্টেন্সের শুরুতে থাকবে সব তার সাবজেক্ট। এখানে আরেকটা বিষয় আছে, তার সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল, যেমন হিটা সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে, দেটা প্লুরাল অনেকজনকে বোঝাচ্ছে, দা বয় সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে, আর বয়েস অনেকজনকে বোঝাচ্ছে, অনেক ছেলেকে বোঝাচ্ছে। তাহলে এই সিঙ্গুলার যেগুলো আছে তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে হ্যাজ। ওকে, এই হ্যাজটা শুধু পড়বে তার সাবজেক্ট সিঙ্গুলার সাথে, আর বাকি সবার সাথে হ্যাভ। ফার্স্ট সাবজেক্ট আই, উই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, এবং তার সাবজেক্ট প্লুরাল যেগুলো আছে তার সাথে হ্যাভ। শুধুমাত্র তার সাবজেক্ট সিঙ্গুলার সাথে হ্যাজ পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা শুরু করছি আমাদের প্রথম বাক্যটি, সে কাজটি সম্পন্ন করেছে। ওকে, তাহলে সম্পন্ন করা মানে কমপ্লিট। ওকে, বা ফিনিশও লিখতে পারি আমরা। ভার্ব ডাজন্ট ফ্যাক্ট, আমাদের গঠনটা কি, আমরা যদি গঠনটা জানি তাহলে অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো। ওকে, এবং আমাদের ভোকাবুলারি গুলো আমরা শিখবো বাক্যে অ্যাপ্লাই এর মাধ্যমে। আমি যখন বাক্যে অ্যাপ্লাই করব তখন কিন্তু ভোকাবুলারিটা স্ট্রংলি সেট হবে মাইন্ডে। ওকে, তো আমাদের ইবুকের মধ্যে আপনাদেরকে যে ইবুক দেওয়া হবে সেখানে অসংখ্য ভোকাবুলারি রয়েছে, কোনো গতানুগতিক ভোকাবুলারি নয়, যেগুলো আমাদের প্রয়োজনীয় ভোকাবুলারি, আমাদের ডেইলি লাইফে সবসময় ব্যবহার হয়, সেই ভোকাবুলারি গুলো দিয়ে আমাদের এই বুকটি ডিজাইন করা হয়েছে। ওকে, তাহলে আমরা বাক্যটা করি, সে কাজটি সম্পন্ন করেছে। তাহলে সে কে করেছে সম্পন্ন? সে, সে মানে হি। ওকে, হি এর সাথে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ, তারপর ভি3 ফর্ম। প্রেজেন্ট পারফেক্টে ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি3 ফর্ম হবে। হি হ্যাজ কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড। এখানে আমাদের জায়গার সংকট পড়তেছে। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটা নির্দিষ্ট, এই জন্য হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। সে উইথ মি, হি হ্যাজ কমপ্লিটেড, সে শেষ করেছে কাজটি, দ্য ওয়ার্ক, কাজটি শেষ করেছে। ওকে, সে কাজটি সম্পূর্ণ করেনি বা শেষ করেনি, তাহলে হি হ্যাভ হ্যাজ লিখবো, হি এর সাথে হ্যাজ হবে। হি হ্যাজ নট, he has not completed, he has not completed the work. Okay,
একটু ছোট করে লিখছি বাট আমরা পড়ি। হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেনি। হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেনি। পাস্টের নেগেটিভ আর প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেম, অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো পাস্ট দিয়ে বলতে পারবো। ওকে, তারপরে প্রশ্ন, সে কি কাজটি সম্পূর্ণ করেছে? তো প্রশ্ন ইয়েস নো কোয়েশ্চেন, তো আমরা কি করব, তাহলে শেষ সাথে কি হবে, হ্যাজ, তারপরে হি, হ্যাজ হি completed, has he completed the work, সে কি কাজটি শেষ করেছে? আমরা এর সাথে ডব্লিউএস কোয়েশ্চেন গুলো করে ফেলি। সে কাজটি কখন সম্পূর্ণ করেছে, তখন কি হবে, জাস্ট অক্সিলারি ভার্বের আগে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দেব। when has he completed the work, সে কাজটি কিভাবে সম্পূর্ণ করেছে যদি বলে how has he completed the work, সে কাজটি কেন সম্পূর্ণ করেছে। why has he completed the work, সে কাজটি কোথায় সম্পূর্ণ করেছে। where has he completed the work, বুঝতে পেরেছেন? জাস্ট অক্সিলারি ভার্বের আগে আমি ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিব। ওকে, এরপর আসি আমরা প্যাসিভ। প্যাসিভ বাক্য তো আমরা জানি যে কাজটা কে করছে, সে যদি সাবজেক্টে না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ। এখানে বলেছে কাজটি সম্পূর্ণ করা হয়েছে, কে করছে সে কিন্তু নাই, তাহলে কি করছে কাজটি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, দ্য ওয়ার্ক। ওকে, তারপর হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ হ্যাজ যেহেতু তার সাবজেক্ট সিঙ্গুলার হ্যাজ হবে, দ্য ওয়ার্ক হ্যাজ, এবং প্যাসিভে বিন হবে, হ্যাভ হ্যাজ এর পর বিন হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, তারপর বি3 ফ্রম কমপ্লিটেড, কমপ্লিটেড। ওকে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, কাজটি সম্পূর্ণ করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। দ্বিতীয় নম্বর বাক্যটা দেখি, সে একটি পথ বেছে নিয়েছে, সে একটি পথ বেছে নিয়েছে, কে বেছে নিয়েছে, সে, তাহলে হি, এখানে বি3 ফ্রম আছে চুজেন, তাহলে হি এর সাথে হ্যাজ হয়, হি হ্যাজ চুজেন আ ওয়ে, একটি পথ। হি হ্যাজ চুজেন আ ওয়ে, সে একটা পথ বেছে নিয়েছে। হি হ্যাজ চুজেন, সে বেছে নিয়েছে আ ওয়ে, একটা পথ। তারপর হচ্ছে সে একটি পথ বেছে নেয়নি, তাহলে হি হ্যাজ নট চুজেন, হি হ্যাজ নট চুজেন আ ওয়ে, সে পথ বেছে নেয়নি। হি হ্যাজন্ট চুজেন আ ওয়ে, সে একটি পথ বেছে নেয়নি। তারপরে কোয়েশ্চেন কি করছে, সে কি একটি পথ বেছে নিয়েছে, তো অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, হ্যাজ হি, হি এর সাথে হ্যাজ হয়, হ্যাজ হি চুজেন আ ওয়ে, কোয়েশ্চেন। ওকে, হ্যাজ হি চুজেন আ ওয়ে, সে কি একটি পথ বেছে নিয়েছে। যদি এখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন করতে চাই, সে কখন একটি পথ বেছে নিয়েছে, when has he chosen a way, সে কিভাবে একটি পথ বেছে নিয়েছে। how has he chosen a way, সে কেন একটি পথ বেছে নিয়েছে। why has he chosen a way, সে কোথায় একটি পথ বেছে নিয়েছে। where has he chosen a way, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে প্যাসিভ, একটি পথ বেছে নেওয়া হয়েছে, কে বেছে নিয়েছে। প্যাসিভের কথাগুলো কিন্তু এভাবে হয়, বেছে নেওয়া হয়েছে, করা হয়েছে, দেওয়া হয়েছে। ওকে, কে বেছে নিয়েছে সে নাই, কি বেছে নিয়েছে, একটি পথ, এটা সাবজেক্ট হিসেবে লিখবো আমরা, আ ওয়ে, তারপরে হ্যাজ হবে, তারপর বিন, প্যাসিভে বিন আসবে সবসময়, আ ওয়ে হ্যাজ বিন চুজেন। ওকে, আ ওয়ে হ্যাজ বিন চুজেন, একটি পথ বেছে নেওয়া হয়েছে, আ ওয়ে হ্যাজ বিন চুজেন, একটা পথ বেছে নেওয়া হয়েছে। এরপর আসি, সে চিঠিটি পাঠিয়েছে, কে পাঠিয়েছে, সে, সাবজেক্ট হি। ওকে, হি এর সাথে হ্যাজ হবে, হি হ্যাজ, তারপর পাঠানো মানে সেন্ড, সেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট, হি হ্যাজ সেন্ট, চিঠিটা দা লেটার, নির্দিষ্ট চিঠি, হি হ্যাজ সেন্ট আ লেটার, হি হ্যাজ সেন্ট আ লেটার, সে চিঠিটি পাঠিয়েছে, সে চিঠিটি পাঠায়নি, তাহলে হি হ্যাজ নট সেন্ট দ্য লেটার, হি হ্যাজ নট সেন্ট আ লেটার, সে চিঠিটি পাঠায়নি। সে কি চিঠিটা পাঠিয়েছে, তাহলে কি লিখবো, হ্যাজ হি সেন্ট দ্য লেটার, হ্যাজ হি সেন্ট আ লেটার, সে কি চিঠিটা পাঠিয়েছে। সে চিঠিটা কখন পাঠিয়েছে যদি বলি
when has he sent the letter? সে চিঠিটা কিভাবে পাঠিয়েছে? How has he sent the letter? সে চিঠিটি কোথায় পাঠিয়েছে? Where has he sent the letter? সে চিঠিটা কেন পাঠিয়েছে? Why has he sent the letter? ওকে, তারপর হচ্ছে আমাদের প্যাসিভ। চিঠিটি পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে সে কিন্তু নাই, তাহলে কি কি পাঠিয়েছে? চিঠি। The letter, যেটা একটা চিঠি হ্যাজ হবে, তারপর বিন, the letter has been sent. ওকে, the letter has been sent, চিঠিটি পাঠানো হয়েছে। ওকে, এরপরে সে দরজাটি বন্ধ করেছে, কে বন্ধ করেছে? সে, he has closed দরজাটি, the door. He has closed the door, সে দরজাটি বন্ধ করেছে। সে দরজাটি বন্ধ করেনি, কি হবে? He has not closed the door. He has not closed the door, সে দরজাটি বন্ধ করেনি। He has not closed the door, সে দরজাটি বন্ধ করেনি। সে কি দরজাটি বন্ধ করেছে? কোয়েশ্চেন করছে, তাহলে অক্সিলারি ভার্বটা আগে আনবো। Has he closed the door? কোয়েশ্চেন, has he closed the door? সে কি দরজাটি বন্ধ করেছে? এবার ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করে ফেলি। সে কখন দরজাটি বন্ধ করেছে? When has he closed the door? সে কিভাবে দরজাটা বন্ধ করেছে? How has he closed the door? সে কোথায় দরজাটি বন্ধ করেছে? Where has he closed the door? ওকে, তারপরে আমাদের প্যাসিভ। দরজাটি বন্ধ করা হয়েছে, কে করছে? সে নাই, তাহলে the door, has হবে, the door has been closed. The door has been closed, দরজাটি বন্ধ করা হয়েছে। The door has been closed. এরপর আসি লাস্ট বাক্য, তারা একটি ঘর নির্মাণ করেছে, করা শেষ। তারা একটি ঘর নির্মাণ করেছে, they, তারা। সো দেটা তার সাবজেক্ট প্লুরাল, এখানে আমরা হ্যাভ ইউজ করব। they have built, build এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে built, they have built একটি ঘর, a house. They have built a house, they have built a house, তারা একটি ঘর নির্মাণ করেছে। তারা একটি ঘর নির্মাণ করেনি, কি হবে? They have not built, they have not built a house, তারা একটি ঘর নির্মাণ করেনি। They have not built a house, তারা একটি ঘর নির্মাণ করেনি। তারা কি একটি ঘর নির্মাণ করেছে? কোয়েশ্চেন। সো have they, যেটা have কেন বসছে? কারণ এটা তার সাবজেক্ট প্লুরাল। have they built, have they built a house, তারা কি একটি ঘর নির্মাণ করেছে, কি হবে? have they built a house. এখন যদি আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করি, তারা কোথায় একটি ঘর নির্মাণ করেছে? where have they built a house, তারা কেন একটি ঘর নির্মাণ করেছে? why have they built a house, তারা কিভাবে একটি ঘর নির্মাণ করেছে? how have they built a house. আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যদি কখন বলে when have they built a house, তারা কখন একটি ঘর নির্মাণ করেছে? when have they built a house. ওকে, এরপর হচ্ছে প্যাসিভ। একটি ঘর নির্মাণ করা হয়েছে, একটি ঘর নির্মাণ করা হয়েছে, কে করছে? সে নাই, তাহলে প্যাসিভ। একটি ঘর, a house has been built, a house has been built, একটি ঘর নির্মাণ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের উপরে আমরা কিছু বাক্য করলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ। দেখেন একটা ফরম্যাটে হচ্ছে, আমরা, আপনারা যদি প্রথম থেকে ক্লাসগুলো করে থাকেন তাহলে দেখবেন আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ বাক্যগুলো জাস্ট ভার্বটা চেঞ্জ হচ্ছে, বাট ফর্মুলা সেম। ওকে ওকে, আমরা যেহেতু এখন প্রেজেন্ট পারফেক্টের উপর বাক্যগুলো করেছি, এখন আমরা কিছু প্র্যাকটিস করি, এক্সারসাইজ করি, একটু রিভিশন করব। জাস্ট 10টার মতো আছে বাক্য এখানে। ওকে ওকে, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, কে শেষ করেছে? আমি, তাহলে আইয়ের সাথে হ্যাভ হবে, আই হ্যাভ ফিনিশড, ভিতরি ফর্ম, আই হ্যাভ ফিনিশড আমার বাড়ির কাজ, মাই হোমওয়ার্ক,
homework. I have finished my homework. আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। যদি এটা নেগেটিভ করেন কিভাবে করবেন? I have not finished my homework. যদি এটা কোয়েশ্চেন করেন কি করবেন? হ্যাভটাকে আগে নিয়ে আসবো। Have I finished my homework? আমি কি আমার বাড়ির কাজ শেষ করেছি? এবার যদি ডব্লিউএস কোয়েশ্চেন বানাতে বলে, তুমি কখন তোমার বাড়ির কাজ শেষ করেছো? তুমি, তখন কি হবে? When have you finished your homework? তুমি কিভাবে তোমার বাড়ির কাজ শেষ করেছো? How have you finished your homework? তুমি কোথায় তোমার বাড়ির কাজ শেষ করেছো? Where have you finished your homework? তুমি কেন তোমার বাড়ির কাজ শেষ করেছো? Why have you finished your homework? ওকে, জাস্ট আমরা একটু প্র্যাকটিস করলাম। তারপরে বাক্যটা কি বলেছে? সে এখনো আমাকে ফোন করেনি। তাহলে কে ফোন করেনি? সে, হি। যেহেতু এটা নেগেটিভ বলেছে, হি এর সাথে হ্যাজ হয়, হি হ্যাজ নট called me, এখনো মানে yet. He has not called me yet. সে এখনো আমাকে কল করেনি বা ফোন করেনি। He has not called me yet. এখনো yet. ওকে, তুমি কি নাস্তা খেয়েছো? কোয়েশ্চেন করছে। ওকে, তুমি কি নাস্তা খেয়েছো? প্রশ্ন। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন, যেহেতু আমার হ্যাভ হ্যাজ আগে আনতে হবে। তুমির সাথে কি হয়? হ্যাভ না হ্যাজ? অবশ্যই হ্যাভ হবে, সেকেন্ড সাবজেক্ট। তারপরে সাবজেক্ট হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট? হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট? তুমি কি নাস্তা করেছো? হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট? তুমি কি নাস্তা খেয়েছো? ওকে, তারপর যদি এটা যদি ডব্লিউএস কোশ্চেন করতো, তুমি কখন নাস্তা খেয়েছো? When have you eaten breakfast? তুমি কেন নাস্তা খেয়েছো? Why have you eaten breakfast? তুমি কোথায় নাস্তা খেয়েছো? Where have you eaten breakfast? ওকে, যদি বল তুমি কখন নাস্তা খেয়েছো? When have you eaten breakfast? আচ্ছা, পরের বাক্যটা কি বলেছে? আমরা ইতোমধ্যে স্টেশনে পৌঁছেছি। তাহলে কে পৌঁছেছে? আমরা। আমরা মানে উই। ওকে, উই এর সাথে হ্যাভ হবে। ভার্ব লেখার আগে এখানে একটা অ্যাডভার্ব আছে ইতোমধ্যে। ইতোমধ্যে এই অ্যাডভার্বটা আমরা লিখে দিই অলরেডি। অলরেডি। ওকে, উই হ্যাভ অলরেডি রিচড, পৌঁছেছি, at the station, at the station. ওকে, উই হ্যাভ অলরেডি রিচড at the station. আমরা ইতোমধ্যে স্টেশনে পৌঁছেছি। উই হ্যাভ অলরেডি রিচড at the station. তারপর 5 নম্বর, তারা আজ অফিসে আসেনি। তাহলে তারা মানে কি? দে। এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? দে হ্যাভ। তারপর নট, যেহেতু নেগেটিভ বলেছে, দে হ্যাভ নট কাম at office. They have not come at office today. Okay, they haven't come at office today. They haven't come at office today. তারা আজকে অফিসে আসেনি। তারপর কি বলেছে? সে নতুন একটি মোবাইল কিনেছে। তাহলে কে কিনেছে? সে, হি হ্যাজ। কেনা মানে বাই, বাইয়ের past form from bought. He has bought a new phone. ওকে, হি হ্যাজ বট আ নিউ ফোন। সে একটি নতুন মোবাইল কিনেছে। হি হ্যাজ বট আ নিউ ফোন। তুমি কি এই সিনেমাটি দেখেছো? কোয়েশ্চেন করছি, ইয়েস নো কোয়েশ্চেন। সো আমাকে অক্সিল ভার্বটাকে আগে আনতে হবে। তুমির সাথে তো আমাদের সাধারণত হ্যাভ করবে। হ্যাভ ইউ সিন এই সিনেমাটি? দিস মুভি। হ্যাভ ইউ সিন দিস মুভি? তুমি কি এই সিনেমাটি দেখেছো? হ্যাভ ইউ সিন দিস মুভি? আমি আমার চাবি হারিয়েছি। তাহলে কে হারিয়েছে? আমি। আইয়ের সাথে হ্যাভ হবে। হারানো মানে লুজ, পাস্ট পার্টিসিপল লস্ট। আই হ্যাভ লস্ট মাই কিস। আরেক চাবি, আই হ্যাভ লস্ট মাই কিস। আমি আমার চাবি হারিয়েছি। ওকে, আমার বাবা কাজ থেকে ফিরে এসেছেন। ওকে, কে ফিরে এসেছেন? আমার বাবা। আমার বাবা সাবজেক্ট, মাই ফাদার। মাই ফাদার তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হবে। মাই ফাদার হ্যাজ, তারপর ভার্বের পাস্ট রিটার্নড। মাই ফাদার হ্যাজ রিটার্নড ফ্রম
works. Okay. My father has returned from works. আমার বাবা কাজ থেকে ফিরে এসেছে। ওকে, লাস্ট ফাইনাল বাক্যটি হচ্ছে এই কাজটি সম্পন্ন হয়েছে। তাহলে এই কাজটি সম্পন্ন হয়েছে, এটা প্যাসিভের বাক্য। কে সম্পূর্ণ করেছে সে কিন্তু এখানে নাই, তাহলে এটা প্যাসিভ। তাহলে কে কি করছে? এই কাজটি। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ, তারপরে বিন হবে প্যাসিভে, দিস ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। দিস ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, এই কাজটি সম্পন্ন করা হয়েছে। দ্যাটস অল। আমরা প্রেজেন্ট পারফেক্ট বুঝতে পেরেছি, প্রেজেন্ট পারফেক্টের বাক্যগুলো কখন ব্যবহার করব এবং এটার গঠন কি রকম হয়, এবং প্রেজেন্ট পারফেক্টের উপরে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং প্যাসিভ বাক্যগুলো করব তার গঠন দেখলাম এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইও দেখলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ক্লাস করার পরে নিজেরা কিছুক্ষণ 5-10 মিনিট প্র্যাকটিস করবেন। এখানে পার্ট 1 এর মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে এগুলোর প্র্যাকটিস রয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্র্যাকটিস রয়েছে। অর্থাৎ আপনি ক্লাস করার পরে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।